আমি এখনো বলি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি শেখ হাসিনা নিজে দুর্নীতিপরায়ণ না, কিন্তু আমি বিলিভ করি। কেন বিলিভ করেন? সেটা পরে বলতেছি। কিন্তু তিনি কেন বিলিভ করেন আপনি? বলতেছি আমি, আগে বলতে দেন আমাকে। বলুন আপনি। কিন্তু উনি দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় প্রশ্রয় এটা দিচ্ছেন, এবং জেনে শুনেই দিচ্ছেন। সমাজ জানে, দেশ জানে যেটা দুর্নীতিবাজ, তাদেরকে কেন উনি আশ্রয় প্রশ্রয় দেবে? কেন? সেটা আমারও প্রশ্ন। মানে কি সুবিধা ছিল তার? সেটা আমারও প্রশ্ন ছিল। নাকি ব্যক্তিগত সুবিধা ছিল? ব্যক্তিগত না হইলেও তার দলীয় সুবিধা ছিল নিশ্চয়ই। টানেল দিবে কেন? তো আর একটা হলো যে নির্বাচনে জয়লাভ করলে পরে আওয়ামী লীগ জয়লাভ করে, আর পরাজিত হইলে পরে আমাদের সবাইকে নিয়ে পরাজয়, জনগণকে নিয়ে। আসলে এটা একটা নিষ্ঠুর সত্য। কারণ একজন স্বাধীনতাকামী হিসাবে আপনি তো এক্সপেক্ট করবেন অবশ্যই আওয়ামী লীগের কাছে। মুক্তিযুদ্ধের তারা নেতৃত্ব দিছে, দ্যাটস ওয়াই। বঙ্গবন্ধুর দল, দ্যাটস ওয়াই। এবং সবচেয়ে পুরানো দল, দ্যাটস ওয়াই। কিন্তু আপনি তো অন্য কারো কাছে এক্সপেক্ট করবেন না। তারপর সেই দলের কাছ থেকে এই বিহেভটা আসবে কেন? তো অগণতান্ত্রিক বিহেভটা আসবে কেন? 16 বছরে আমি যত ক্রিটিসাইজ করছি আওয়ামী লীগ গভর্নমেন্টের, তত ক্রিটিসাইজ আমার মনে হয় কোনো অপোজিশনও করে নাই। কি বিষয়ে ক্রিটিসাইজ? সব বিষয়ে, আইসিটি, ডিএসএ, সিএসএ, সবগুলোর বেলা। তাহলে এই যে হত্যাকাণ্ড, সে বিষয়ে কি ক্রিটিসাইজ? সে বিষয়ে বলি নাই। দেখেন না আপনি? বলেন। আমি বলবো কেন? আপনি দেখেন না? বলেন যে না দেখেন নাই। দেখেছি। তাইলে এটা জনগণ দেখছে। কি ছিল সেটা? কোনটা? হত্যাকাণ্ড ছিল, গণহত্যা। কি হত্যা করেছে? গণহত্যা। কি হত্যা করেছে? হত্যা করছে গভর্নমেন্ট, বিদেন গভর্নমেন্ট। গভর্নমেন্ট কে লিড কে ছিল? গভর্নমেন্টের লিড কে ছিল আপনি জানেন না? আপনি একটা সিনিয়র সিটিজেন। আপনিও তো সিটিজেন, সিনিয়র না হয় আমি সিটিজেন, বাট ইউ আর বিং এ সিনিয়র সিটিজেন। আপনি কেন বলবেন না? বলতে ভয় পান? আমি ভয় পাই না। তাহলে এখন তো ক্ষমতায় নাই, নাম বলেন আপনি। আপনি যদি বলেন আমি বলবো। আমি যদি বলি কেন? আপনি কনসাস থেকে বলেন যে হ্যাঁ আমি বলছি। শেখ হাসিনা? হ্যাঁ ছিল। বলেন আপনি। হ্যাঁ বললাম তো আমি যে ছিল। কে? শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল প্রাইম মিনিস্টার, আর শাহাবুদ্দিন চুপ্পু ছিল রাষ্ট্রপতি। ছিল না, এখনো আছে। কি করেছে তারা? পদ্মা ব্রিজ করছে, আবার পরে শেষ সময় গুলি করে মারছে। ইজ ইট রাইট স্যার? আমি কি অস্বীকার করছি যে গুলি করে মারে নাই? কে মারেছে গুলি করে? অন্তত আপনি মারেন নাই স্যার। কে কার হুকুমে মেরেছে স্যার? হোম মিনিস্টার হুকুমে। উপরে কে ছিল? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে ছিল? শেখ হাসিনা। স্যার বলেন আপনি। স্যার কি বলবো? আপনি তো জিজ্ঞেস করতেছেন, আমি বলতেছি। জিজ্ঞেস করেন। করছেন, ভয় পান কেন? আমার তো বন্দুক নাই, রাষ্ট্রীয় ক্ষমতাও নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগের পতনটাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগ তো এখন আওয়ামী লীগ এক না। বঙ্গবন্ধু নিজেই প্রকাশ্যে বলছেন যে আমি পেয়েছি চোরের দল, চাটার দল। এবং উনি সরকারি অফিসারদের বলছেন যে তোমার বেতন, আমার বেতন, এটা কিভাবে চলে, কার পয়সায় চলে? ওই রিক্সাওয়ালা, কুলি, মজুর, মুটে, এই শ্রমিক শ্রেণীর পয়সায়। সেই ধারণা কিন্তু এখনকার আওয়ামী লীগ বহন করে না, যে কারণে এই পতনটা। তাহলে আওয়ামী লীগ অত্যন্ত পপুলার, শেকড় তার অনেক গভীরে। সেই কবে হয়েছে আওয়ামী লীগ? তো 54 নির্বাচন জয়লাভ করছে, 62 আন্দোলন, 63 6 দফা, 69 আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, তারপরে এই বাংলাদেশ। সেই আওয়ামী লীগের তো এত তাড়াতাড়ি, এত কষ্টকর অবস্থায় পতন হওয়ার কথা না। কেন হয়েছে? কারণ লাস্ট ক্যাবিনেটটা আপনি দেখেন, সেটা বা
14 সালেই যে নির্বাচন, সেই নির্বাচন তো সবাই পার্টিসিপেট করছে। ওইটা দিনের ভোট রাতে যদি কাস্ট না করত, তাইলে পরে কি আসতো যেত? আওয়ামী লীগকে তো 100 ভোটের নিচে নামাইতে পারতো না, তাহলে তারা অপোজিশন থাকতো, এমন কোনো লস ছিল না। কিন্তু এইটুকু মেনে নেওয়ার মতো তার মানসিকতা ছিল না। আর পরবর্তী নির্বাচন নিয়ে তো আমি কথা বললাম না, এটা তো হচ্ছে অনেকটা ওই দলীয় কনফারেন্সের মতো। আমার দল থেকেই দাঁড়াবে, হয় কিছু লোককে নমিনেশন দিলাম আর কিছু স্বতন্ত্র। ডামি আর আমির নির্বাচন, ডামি আর আমির না, সবই আমাদের। সময় আমি এখানে ডামি নাই। তো এইগুলো না করলে পর তো আওয়ামী লীগের মতো সংগঠন এর গভীর, কিন্তু অনেক শিকড়, অনেক গভীর। তো তার পতনটা হবে কেন? এই কারণে হয়েছে। এবং অত্যন্ত মুখ চেনা দুর্নীতিবাজদের উনি প্রশ্রয় দিচ্ছেন। তো এখানেও কোনো গণবিরোধী শক্তি কোনোদিনই টিকে থাকতে পারবে না। দেখেন না, ছাত্রদের শুধু এখানে জনতাও সেভাবে সম্পৃক্ত হয় না, এই গভর্নমেন্টটা ফল করলো। হ্যাঁ, কারণটা কি? কারণ হলো যে তার দুর্বলতা ছিল। কি দুর্বলতা? ইকোনমিক্যাল, পলিটিক্যাল, দুইটাই। পলিটিক্সের দিক থেকে তার পলিটিক্স তো সে ক্যারি করে না। আওয়ামী লীগের পলিটিক্সকে ক্যারি করছে আপনি মনে করেন? আপনি কি সেটা মনে করেন যে সে তার পলিটিক্স ক্যারি করছে? নট অ্যাট অল। নিজের ইলেকশন করছে। কেন? ডায়ালগ করে আনলে পরে কি ক্ষতিটা ছিল? ছাত্রদের ডিবির হারুনের দিয়ে ধরাইয়া স্টেটমেন্ট না দেওয়ায় তিনি ডায়ালগ করলে পরে কি অসুবিধাটা ছিল? ছাত্রলীগ দিয়ে বলাই তো। হারুন কি সব কন্ট্রোল করতো? কে কন্ট্রোল করতো এটা তার আমি কিভাবে বলবো? বাট হারুনের তো একটা ইনফ্লুয়েন্স ছিল ঢাকা শহরে, এতে তোর সন্দেহ নাই। যে কারণে গিয়ে সুপ্রিম কোর্টের মতো জায়গায় তারা নির্বাচনটা করতে দিল না, গায়ের জোরে করলো। অথচ একটা প্রফেশনাল জায়গা, সেই জায়গায় আপনি করতে দিলেন না, পুলিশ ঢুকাইলেন। আচ্ছা, ওইটা প্রধান বিচারপতির অনুমতি ছাড়া পুলিশ তো ভালো কার ঢোকার কথা না। কেউ প্রোটেস্ট করে না, কিন্তু আমি প্রোটেস্ট করছি তখন। নো, এটা আমি লজ্জিত, আমি দুঃখিত। এই ধরনের ঘটনা আমার পেশাগত জীবনে আমি দেখি নাই। কি কারণে স্যার? জিতবে, বারে জিতবে, জিততে হবে। কে জিতবে? এই প্যানেল, আওয়ামী লীগের প্যানেল। আচ্ছা। এবং পরবর্তীতে এখন আবার বিএনপি জোর করে দখল করে নিছে। বিএনপি আওয়ামী লীগ প্যানেল কারা ছিল সেটা? প্রথমবার ছিল প্রেসিডেন্ট কে? তারপর না, প্রেসিডেন্ট ছিল, ভুলে গেছেন প্রেসিডেন্ট কে। মানে বরাবর তাপস সাহেবের একটা বড় ভূমিকা ছিল। তাপস সাহেব ছিল তো অর্গানাইজেশনের মহাসচিব। আচ্ছা। বা না, সদস্য সচিব। ওকে। আর আহ্বায়ক ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। তাদের এখানে কোনো নাই। এটাই হলো দাঁড়াইছে কে সে তখন, একজন হলো আব্দুল দুলাল, সেক্রেটারি। তার বেলায় কাউন্টিং এর বেলা দেখা গেল যে 37 না 38 ভোটের ডিফারেন্স। জোর করে এখানে কাউন্ট ইয়ার করতে দিলেন না। এই ফার্স্ট প্রেসিডেন্ট যে সেক্রেটারি ছিল রুহুল কুদ্দুস কাজল, তার হয়ে যাওয়ার কথা। পরে 3 মাস পরে না, তখন ছিল মতিন খসরু। ওকে, মতিন খসরু হয়েছিল, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর উনি ইন্তেকাল করলেন করোনায়। আর আমার যদি মানে সব মিলিয়ে যদি আমরা বার কাউন্সিল না, বার অ্যাসোসিয়েশন সব মিলিয়ে আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ কি এখন? ভবিষ্যৎ তো আমি জ্যোতিষ না তো। মানে আপনার বিশ্লেষণ কি? বিশ্লেষণ হলো, যদি গণমুখী রাজনীতি করে জনগণ, যদি ক্ষমা টমা চেয়ে চায়। কে ক্ষমা চাবে? আওয়ামী লীগ চাবে, আওয়ামী লীগের নেতারা চাবে। কারা এরা? এরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নাম আপনি বলেন, চেনেন একজন?
কে সেটা? কে চেনেন কেউ কে আওয়ামী লীগের সভাপতি? আপনি আমার প্রবীণ, আপনি যদি বলেন। প্রবীণ আর ইসের প্রবীণরা তো ভুলে যায়। আপনি শ্রদ্ধেয় প্রবীণ সমাজ বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, আইন বিশ্লেষক, আপনি যদি বলেন। সব বিশ্লেষক একজন হইলে বিপদ। আপনি তো সর্বজন শ্রদ্ধেয়। আপনি জানেন যখন আপনার বিরুদ্ধে হত্যা মামলা হলো, বাংলাদেশের এমন কোনো সাধারণ জনগণ নাই এই বিষয়ে আপনার পক্ষে দাঁড়ায় নাই। সে কারণে আপনি যদি একটু বলেন যে কে হতে পারে সেই ব্যক্তি। এটা আমার মুখ থেকে শুনতে চান যখন, তখন আমি বলি এটা হতে পারে স্বয়ং শেখ হাসিনা। বললে পরে খুবই ভালো, ক্ষমা যদি চান জাতির কাছে, জনগণের কাছে। এক, দুই হইল ওবায়দুল কাদের, তারও ক্ষমা চাওয়া উচিত। ওনার প্রেসিডিয়ামে যারা ছিলেন, মন্ত্রী পরিষদে যারা ছিলেন, সবারই ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ দলগতভাবে তাদের ক্ষমা চাওয়া উচিত লাস্ট ইনসিডেন্টের জন্য। তারা ক্ষমা চাইলে জনগণই ক্ষমা করবে, সেটা জনগণ বুঝবে, সেটার মালিক তো জনগণ। আপনি যদি জামাতের ক্ষমা করতে পারেন, আওয়ামী লীগের ক্ষমা করা তো কিছু না। এত এত ছাত্র জনতা, এত কি ১,৫০০ গুলি ২,০০০ ৫,০০০ প্রকাশ্যে গুলি চালায় না কেউ। জামাত প্রকাশ্যে গুলি চালায় না। আমি ৭১ আপনার বয়স ছিল কত? আমি 71 জন্ম। ও তাইলে তো আর আপনার সাথে কথা বলে লাভ নাই, দেখেন নাই, যে কারণে বুঝতে পারবেন না যে তখন কি অবস্থায় ছিল। না, এখন যদি 24-এ যে গণঅভ্যুত্থান বলেন, সেক্ষেত্রে স্নাইপার দিয়ে গুলি করা, স্নাইপার দিয়ে গুলি করছে কারা, এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, একটু বলি আমি। জি, তখন কথাই উঠাইলেন, আপনি বিতর্কিত হবেন না। কথাই উঠাইলেন যখন, যেটা কেন পান না, আপনি বিতর্কিত হবেন না। না, আমি বিতর্কিত হব না। বিতর্ক করবেন কি? আপনি বিতর্ক করে বিতর্কিত হবেন না। না, বিতর্ক তো হবে না এমন কোন লোক নাই। স্বয়ং আমি যে ধর্ম অবলম্বন করি, ইসলাম, আমার রসুলও বিতর্কিত হয়েছে। তাকে কি সবাই অ্যাকসেপ্ট করছে? করে নাই। তাহলে তার জন্মস্থান মক্কা থেকে মদিনা। গুলি কে করেছে? এটা আরেক চ্যাপ্টার, আমার কথা শেষ না হওয়ার আগেই দেয়। স্যার, রসুলকে কিন্তু মক্কা থেকে মদিনায় রাতের আধারে পালাই যাইতে হয়েছে। তো বিতর্কিত হয়েছে না, উনি কোরআশের দ্বারা বিতর্কিত হয়েছেন না। সবার কাছে আপনি গ্রহণযোগ্য হবেন না, আমিও হব না, এটা সম্ভব না। ম্যাক্সিমাম হলেই হইল, 51% হইলেই হইল। তো আমি তো হিউম্যান বিইং, অর্ডিনারি লোক, তারা তো এক একজন প্রফেট। আর এরা হইল রাষ্ট্রনায়ক। এখন যিনি আছেন চিফ অ্যাডভাইজার, উনি হলেন নোবেল লরেটি। তাদের সাথে টক্কর দেওয়া তো আমি ভুলেও চিন্তা করি না। আর আওয়ামী লীগের প্রধান হয়েছেন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা। দীর্ঘকালীন এত সময় ধরে উনি রাইটলি রংলি প্রাইম মিনিস্টার ক্ষমতায় ছিলেন। এদের বিরুদ্ধে তো কথা বলা আমার পক্ষে সাজে না। আমি শুধু অ্যাডভাইস দিতে পারি, এটা গ্রহণ করলে করবে, না করলে না করবে। দুইজনকেই আমি দেই যে ডক্টর ইউনূসকে বলবো যে তার প্রতিহিংসার প্রবণতা এটা যাতে প্রকাশ না পায়। আর আওয়ামী লীগের বেলা আমার আবেদন থাকবে, তারা গণমুখী হওয়ার চেষ্টা করুক। জনগণকে ইলেকশনের সময় যেভাবে কোলে নেয় আর পয়সা দিয়ে ইলেকশন করতে চায়, সেটা বাদ দিক। বিএনপির বেলা আমার কোনো বক্তব্য নাই, যদিও তারা একটা রাজনৈতিক দল, কিন্তু তার বেলা আমার কোনো বক্তব্য নাই। তাহলে এই যে হত্যাকাণ্ড ক্ষমা চাওয়ার কথা, ক্ষমা চাবা না তারা? এই যে হত্যাকাণ্ড হয়ে গেল, সে বিষয়ে বিশ্লেষণ কি? হত্যাকাণ্ডের বেলা বিশ্লেষণ যারা করছে তাদের তো ট্রায়ালই হবে। কারা তারা? তারা এটা বের করছে আইসিটি। আপনি দেখতে চান কালকে পাঠিয়ে দেবো দুই একটাই বইলে, আমি তাজুলকে বইলে যে পাঠিয়ে দেবো একটু এটিএন বাংলায়, যে চিফ প্রসিকিউটর বললে পরে সে দিবে, বা বলেন আপনি ইনভাইট করেন, সে আসবে। তো এই যে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি তাহলে? ভবিষ্যৎ তাদের অন্ধকার না। অন্ধকার না? না, এই কারণে না যে এখানে রাজনীতির একটা অভাব আছে, সত্যিকার অর্থে ভীষণ অভাব। গণমানুষের কাছে গ্রহণযোগ্য
বাঙালি এমন একটা বিষয়, আপনি রিক্সাওয়ালার সাথে একটু পিঠে হাত দিয়ে যদি কথা বলেন, সে সন্তুষ্ট হয়। 20 টাকার জায়গায় 30 টাকা দিলে পরে যত না সন্তুষ্ট হবে, পিঠে হাত দিয়ে কথা বললে পরে তার থেকে 10 গুণ বেশি হয়। বিহেভটা ভালো চায়, ব্যুরোক্রেটিক অ্যাটিটিউডটা চায় না। তো আওয়ামী লীগের ওই মিড লেভেলের নেতারা কিন্তু আর যা হোক ওইটা বোঝে, ইলেকশন ট্যাকটিক্সটা তারা বোঝে। তো একটা ইলেকশনে অপেক্ষা আপনার আছে কিনা রোড ম্যাপ? না, রোড ম্যাপ তো দিচ্ছে না, দেওয়াটা উচিত। দিলে পরে সব পলিটিক্যাল পার্টিগুলোই দেখা যাবে যে অ্যাক্টিভ হয়েছে, কি চায় না চায় বোঝা যাবে, তাদের ইশতেহার দিবে, তখন একটা আসে। তো এটা দেওয়া উচিত, এবং না দিলে পরে প্রলং করলে পরে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে, যেমন এখন অলরেডি কালকেই দেখলাম যে, না কালকে না পরশু, নুরুল হক নুরুর নেতৃত্বে ওই ইসে গেছে, আবার মিট হয়ে গেছে, আবার দুইজন সমন্বয়ক তারা বলছে যে ওইখানে বসে কি খায় কি করে, এই যে দ্বিধা দ্বন্দ্ব নিজেদের ভেতরে, এটা আরো প্রকাশ পেতে পারে।